হাওড়া জেলায় বাগনান বলে একটা থানা আছে, জানেন? বাগনান জেলা বা থানা হাওড়া জেলা, জানেন তো? তো বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে। তো কলেজের প্রিন্সিপাল আছে, প্রফেসররাও আছে। তো আমি কলেজে উঠেই প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেটা এখানে করছি, এর উত্তরটা দিয়ে দিচ্ছি। বলেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। আমি যে বলো। বলছে স্যার, মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তা আমি বললাম এটা ঠিক হলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এ গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি ছিল, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। আর একজনকে দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো। বলছে বলো। বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও এখন পাগড়ি পরে। তখন আর একটা ছেলে বলল স্যার আমি বলবো। বলো। স্যার মুসলিমটা নামাজ পড়বে, অমুসলিমটা নামাজ পড়বে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন? বললাম তোমার কি জানা আছে? তোমার কি জানা আছে? তখন প্রফেসররা সব আছেন। তোমার কি জানা আছে কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের মতো দিনে 5 বার ওই ব্যায়ামটা করতেন। ওনার শিষ্য বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন? বলছে না না না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। তা বলছে আপনি এরকম করছেন? বলছে আমি এই ব্যায়ামটা দিনে 5 বার যদি করি আমার কোনো রোগ থাকবে না, এটা আমার বিশ্বাস। আর হযরত মুহাম্মদ বলে একজন ব্যক্তি ছিলেন নবী, আখিরি নবী, তিনি বলেছেন এই ব্যায়ামটার কথা, তাই আমি এই ব্যায়ামটা কন্টিনিউ করি। তখন আর একটা স্টুডেন্ট বলছেন স্যার আমি বলবো। বলো। বলছে স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না, যেটা ধারণা। তা আমি বললাম এটাও ঠিক হলো না। আচ্ছা বাপেরা এই মুসলমানের ইতিহাসটা কি জেনে নি? পৃথিবীর সর্বপ্রথম মুসলমানি বা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে কে বাদ দিয়েছিল, ইতিহাসটা জেনে নি। শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলো, তা আপনি হন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিল? আমরা তো সুন্নত বলে চিৎকার করি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? বলুন না। সুন্নাত। দাড়ি রাখা, গোঁপ রাখা। বাবা ফতোয়াটা যদি ওইখান থেকে দেবেন বাপ আমার, তাহলে এতদিন কোরআনের উপরে গবেষণা করার দরকার ছিল না। আপনাদের কোন মৌলবী সাহেব বলেছে বলুন তো গোঁপ রাখা হারাম? কোথায় শুনেছেন আপনারা গোঁপ রাখা হারাম? বলতে পারবেন না। নেই তা বলবেন কি? নেই তা বলবেন কি? ওই লোকের মুখে শুনেছেন, শুনে শুনে গোঁপ রাখা হারাম করে দিয়েছেন। কিন্তু না, এই গোঁপ রাখা কোন নবীর সুন্নত জানেন? দাড়ি রাখা কোন নবীর সুন্নাত সেটাই তো জানিনি, সব সুন্নত বলে চালাই। একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, টেনশন নেবেন না। আমার মাথার চুলটা ছোট না বড় বাপ? বলুন একটু কথা বলুন না। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোঁপ রাখা, গোঁপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত।
বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা, এটা মোহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ওটা মোহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত না, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাজিরা হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না বাবা, এটা মোহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি? চলুন বলে দিচ্ছি। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফ ছোট করা, গোঁফ ছোট করা, খাটো করা, গোঁফ ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফ রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর মেসওয়াক করা হলো মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়ি বড় করা হলো মোহাম্মদ নবীর সুন্নাত। পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত, আর মোহাম্মদ নবীর সুন্নাত কি? কুলুব ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই ফাড়া লুঙ্গি পরা, ফাড়া বলে বোঝেন তো বাবু? বোঝেরা বোঝে, সেলাই বাদের ছেঁড়া ফাড়া লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আবার বলি, এই যে পাঞ্জাবি পরেছেন সেলাই করা তো নাকি? আর ভাই বলুন না, এই সেলাই করা জামা পৃথিবীর সর্বপ্রথম কে পরেছিল জানেন? পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা জামা পরেছিলেন যিনি, সেই একটাই উত্তর হবে, 3টে বলছি। তিনিই পৃথিবীর প্রথম দর্জি ছিলেন, তিনিই পৃথিবীর প্রথম দর্জি। বাবা এখানে কেউ দর্জি আছেন? বলুন না বাবা, একটু বলুন না, কথা বলুন না। কেউ দর্জি নেই? যাই হোক, যারা দর্জির কাজ করেন তারা কোনোদিন ভাববেন না আমি একজন ছোট লোক দর্জি, আমার কোনো সম্মান নেই। ভুল কথা। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, জামা সেলাই করতেন, পৃথিবীতে একজন নবী ছিলেন। আবার দেখেন, পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী, সর্বপ্রথম লেখাপড়া হয়েছিল সেই নবী করেছিলেন, তার আগে কোনো নবী লেখাপড়া করেননি। শুধু তাই নয়, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শাহাদাত আউন তুলে তুলে না, বলুন না, বলুন না একটু। হ্যাঁ, আপনারা কেউ কাউকে কথা বললে যখন আউন তুলে কথা বলেন, আপনারা কি বলেন? এই আউন লাবা বলেন না কেন? আউন তোলাটাকে আপনাকে ঘৃণাবোধ বলে মনে করেন? খবরদার নয়। এই শাহাদাত আউন তুলে একজন নবী কথা বলতেন তার উম্মতদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে, তবে সেটা মোহাম্মদ নবী নয়। এই 3টের উত্তর হলো একটাই নবী, তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী তার উম্মতের সঙ্গে যখন কথা বলতেন, শাহাদাত আউন তুলে কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে। আর এখন যদি কোনো বক্তা বা কোনো ব্যক্তি যদি আউন তুলে কথা বলে, আপনারা তাকে বলেন এই বেয়াদব নবাব আউন, আপনি তো জানেন না বাবা। এজন্য বলি, প্রথমেই বলেছি, নবীজির ওয়াজ আর গতানুগতিক ওয়াজ। আমার বহু ছাত্র, বড় বড় বক্তা, আপনারাই তো তাদের ভক্ত, বহু ছাত্র পশ্চিম বাংলায়। কিন্তু আফসোস আমার এক জায়গাটায়, যেদিন মুসলমানরা, কিছু মুসলিম যখন আমার বক্তব্য বুঝতে পারবে, সেদিন তারা খুব আফসোস করবে। চলুন এগিয়ে যাই। একটা একটা করে কথা আপনাদেরকে বলে যাচ্ছি, বাবারা শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, এইটা বলতে গিয়ে চলে গেছিলাম, তাই তো বাবা? হ্যাঁ, চলুন। আপনি হয়তো বলবেন মুসলিমরা কোরআন পড়তে পারে, অমুসলিমরা কোরআন পড়তে পারে না। আমার স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, হিন্দুদের 2টো মেয়ে পড়তো, 2 বোন, সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল। তা 2টো মেয়ে আরবিতে নাম্বার পেত কত জানেন? 90 এর উপরে। 90 নাম্বার, 100-র মধ্যে 90 এর উপরে পড়াশোনা করতো তারা। যে পড়াশোনা করবে সে পাবে। আফসোস, আপনি কোথায় আছেন বাবা? কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না, কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না।
বাপেরা আর একটু আগিয়ে যাচ্ছি। পরিশ্রম করা যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। শুনে নিন বাপেরা, টু দি পয়েন্টের উপরে আল্লাহর কোরআন নিয়ে বসেছি। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনাদের কাছে 3 থেকে 3.5 ঘন্টা সময় হবে কিনা, তাই তো? হ্যাঁ, কোনো বক্তা এত টাইম নেয় না। আমি কি ইয়ার কি মারতে নিলাম না ফচকমি মারতে নিলাম? এখন তো 1.5 ঘন্টার পরই বক্তা খালি আনো 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 করে উঠে পালায়। কেন বললাম দীর্ঘক্ষণ? আলোচনা কোনো জিনিস বোঝাতে গেলে তাকে শুনতে হবে, বুঝতে হবে, নেগেটিভ পজিটিভ জানতে হবে। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক মডার্ন সায়েন্সের যুগ। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনার ব্রেনে রাখতে হবে। চলুন এগিয়ে যাই, একটা একটা করে কথা আপনাদেরকে দলিল সহ পার্ট টু পার্ট প্রমাণ দিয়ে দিচ্ছে। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেখেন, জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? কি অজানা জানা? এখানে একটু বসুন, 3 ঘন্টা 3.5 ঘন্টা একটু বসুন, নিজেই বুঝতে পারবেন অজানা কি জানা ছিল। অজানা ছিল, জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হলো। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমার হাতেই রয়েছে আইনের কিতাব। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো ভারতের একটা সংবিধান নয়, এটা হলো কোরআনের সংবিধান, আল্লাহর লেখা, আল্লাহর দেওয়া সংবিধান। এই আল্লাহর দেওয়া সংবিধান থেকে, কোরআন থেকে আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু কথা আলোচনা করব। আর এই কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী যিনি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখস্থিত বাণী হাদিস থেকে কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস, এই কথাগুলো আপনাদেরকে পরামর্শ দেব। এই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর পরকালে ইনশাআল্লাহ আবুল আজিজ জান্নাতুল ফেরদাউস মিলবে। চলো, আপনাদেরকে আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, জলসা যখন দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। শুনে নিন, শোনার পরে কমেন্টগুলো করবেন। 1 নাম্বার বলেছিলাম বক্তা। দেখবেন, একটা প্রমাণ দেবো, ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। এখানে যদি কোনো লোককে বলা হয়, জেনারেল শিক্ষিত লোককে যদি বলা হয়, সে ধরুন মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তাকে যদি বলা হয় ভাই তুমি কতদূর লেখাপড়া করেছো, ওই লোকটা পট করে বলবে ভাই আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আর পড়তে পারিনি। তাহলে এই সত্য কথাটা কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে রইল। ঠিক অনুরূপ ভাবে একজন বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয়, শুধু তাই নয়, যে ব্যক্তি টাইটেল পাস করেছে, যে ব্যক্তি টাইটেল পাস করেছে তার নামের আগে লেখা আছে মাওলানা। যে ব্যক্তি বুখারী শরীফ খতম করেছে তার নামের আগে আছে মাওলানা। আর যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি, যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি তার নামের আগে আছে মাওলানা। এইটাকে নির্বাচন করতে শিখুন। এইটাকে, এটা মৌলবীদের মধ্যে এটা চলে, সকলে মাওলানা। বাবা ওয়াজ কোন লোকটা করবে শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন? বলুন না বাবা। আচ্ছা, ওনাকে নিয়ে হানাফি মাযহাবের লোকেরা, মানে আমরা বললাম হানাফি, তাই তো নাকি? হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করে ওনাকে নিয়ে, খুব মাতামাতি করে।
বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে গাছ ডালের গলায় পানি দিলে নিচে মানুষ দাঁড়িয়ে থাকলে পানিটা মাথায় পড়বে। চলুন একটা একটা করে বলে যাই, হাতে একটু সময় পেয়েছি আজকে, আপনাদেরকে বলার সুযোগ পেয়েছি, বা আসুন একটু শুনে যান। তবে আপনারা কোনোদিন নিজের গায়ে পেতে নেবেন না। এক নাম্বার, বক্তা দুটো জিনিস দেখবেন। আবারও বলছি, বক্তাটা সত্যিকারের আলেম কিনা, বক্তাটির আমল আছে কিনা। কথাটা শুনে আপনাদের মনে হলো আমি সমালোচনামূলক কথা বলছি। না বাবা, কোরআন হাদিসের কথা শুনে যদি আপনাদের মনে হয় সমালোচনামূলক কথা, তাহলে আপনি তো মোমেনের মধ্যেই পড়েন না। চলুন হাদিসটা দিয়ে দিই। আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, তাও যদি সুযোগ না পাও, এই চারটে যদি না পাঠ করতে পারো, তবে 5 নাম্বারটা হতে যেও না। 5 নাম্বারটা হতে যেও না, তাহলে কি হবে? ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, হলে জাহান্নামী হয়ে যাবে। হাক্কানি আলেমকে, চলুন এবার প্রশ্ন, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন? গোল জামা দেখলে, গোল টুপি পরলে, কোরআনে আয়াত বললে, হাদিস বললে, নামের আগে ডিগ্রি থাকলে, নামের পরে ডিগ্রি থাকলে হাক্কানি আলেম না। নবীজি বলেছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা, এসব হাদিস। কোরআন পড়লে শুনলে যেমন নেকি হয়, হাদিস পড়লে শুনলে নেকি হয়। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এই সহজ সরল বাংলা মানে এটা শুনুন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম। আবার বলছি, ভালো করে শুনুন, ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক পৃথিবীতে চলেছে, মানে আমল করেছে, আর তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাবা ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 2 নাম্বার, কমিটি। বাবা জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা, কোরআনে আছে, আমার বাবার কথা নয়। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম 3টে গুণ থাকতে হবে। কটা কমসে কম 3টে গুণ থাকতে হবে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না,
অনুরোধ করে বলে যাচ্ছি, আমার ভুল বুঝবেন না, আমি তো আল্লাহর কোরআনের বাণী বলতে এসেছি, মানা না মানা আপনার কথা, তবে একটু শুনে যান। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এই আব্দুল্লাহ কিল মারুফ, তোকে স্টেজে তোলা হয়েছিল, তুই কোরআন মোতাবেক কথা বলেছিলিস, হাদিস মোতাবেক কথা বলেছিলিস, যে কথাগুলো বলার দরকার ছিল ওখানে চোখটা ওদের খুলবে সেই কথাগুলি বলেছিলিস, না ওদের মন জয় করা ওয়াজগুলো করে এসেছিলিস? এখানে আর তোর কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। কিয়ামতের মাঠে যেন আপনারা বলবেন না ওই লোকটাকে দাওয়াত করেছিলাম, ওই লোকটা তো আমাদের কথাগুলো কোনোদিন বলিনি। চলুন, জলসা কমিটি হতে গেলে বাপেরা তিনটে গুণ যেন থাকে। এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? বলুন, কথা বলুন একটু, একটু জোরে বললাম আমি শুনতে পাই। বাবা, সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? চলুন আমরা দেখি সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে না, নামাজ পড়লে, রোজা রাখলে না। আল্লাহর নবী একদিন সাহাবী, হাদিস বুখারীতে আছে, হাদিসটা পেয়ে যাবেন, চিন্তা নেই। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দিতে পারবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন বলুন কিসের গ্যারান্টি চান বলুন। নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। উফ, কঠিন জিনিস, কঠিন জিনিস বাপ, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের। দুই নাম্বার, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। যত দাড়ি রাখুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, রাসূল বলেছেন। চলুন, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পিসাব, দরবেশ, মামিসা, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালা, কি টোটো বলেন তো বাবা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাপেরা চলুন, এগিয়ে যাচ্ছি। দুই নাম্বার হলো বাপ, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা, কত জলসা কমিটি আছে বাপ, এই পশ্চিম বাংলায় কত জলসা কমিটি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে কত মানুষ বসে আছে আজকের এশার নামাজটুকুও পড়েনি। এটাই যদি বললে আপনাদের কষ্ট লাগে বাবা, বড় দুঃখ। চল না, গিয়ে যাচ্ছি। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। ভুল যদি বলি, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। আমি এখানে বসে আছি বাবা, চলে যাইনি। এই শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। কি কি? 1 নাম্বার, আপনাদের কি লাগবে? 3টে জিনিস। 1 নাম্বার, শরীর পাক। কি বললাম বাপ? শরীর পাক। তো আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি
পাক আছে। 2 নাম্বার কাপড় পাক, কাপড় পাক। আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়টা প্রত্যেকের পাক আছে, কিন্তু 3 নাম্বারটাই ধরা পড়ে গেছেন, কি? জায়গা পাক, জায়গা পাক। এই প্লাস্টিকটা আপনাদের, এই যে প্লাস্টিকটা বসে আছেন, কুকুর যাতায়াত করলো 2-4টে, আর আপনারাও বসে আছেন, সত্যি কথা বলুন, এই প্লাস্টিকটা কাদের? প্যান্ডেলওয়ালাদের। প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন 3 বার করে ধৌত করে না। এটা কোন প্যান্ডেলওয়ালা তার এই কাপড়টাকে 3 বার করে ধৌত করে না আমার জানা মতে। খুব আল্লাহওয়ালা প্যান্ডেলওয়ালা হলে হয়তো ধুতে পারে, জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমার ধারণা এই প্লাস্টিকটা আজের এখানে বিছিয়ে দিয়েছে, এখান থেকে আবার কালকের পাশের গ্রামে জলসায় পেতে দেবে, আবার জলসার পরে আপনারা খাওয়া দাওয়া করবেন, কত মানুষ জুতো পায়দের উপরে চলবে, আবার কুকুরের উপরে চলাফেরা করবে, ও এটাকে বান্ডিল করে পাশের গ্রামে জলসায় পেতে দেবে। সত্যি কথা বলুন, এখানে বসে একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত ছিল বাবা? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে যদি বিছিয়ে দিতেন, আর যদি একটু লিখে দিতেন, দয়া করে বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি অজু অবস্থায় বসে ওয়াজ শুনতে আল্লাহকে খুশি করার জন্য, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। বাবা, এই কোরআন সামনে আজ বলে যাচ্ছি, কবরে আমাকে শুতে হবে, আপনাদেরও শুতে হবে। ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠেই দেখা হবে বাপ। তো এই পৃথিবীতে যে কদিন, এই 31 বছর জলসা জীবন আমি কোনোদিন এই কোরআন সামনে বেওজুতে ওয়াজ করি নাই। যদি বলেন হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা অজু আছে। কোরআনের ওই আয়াতটা আমি ভালোই বুঝি, কোরআনের তাফসীর লিখছি, আর আমারও জ্ঞানটুকু নেই। এজন্য বাবা, এলেম নিয়ে কাউকে মাপবেন না, কার মধ্যে কি এলেম আছে কেউ জানে না, ঠিক না বেঠিক? এখানে যত মানুষ বসে আছেন, আপনাদের মধ্যে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে না? আবার এমন জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, অপমানিত লাঞ্ছিত করব, আপনি আমাকে অপমানিত লাঞ্ছিত করবেন? এটা আদম সন্তানের পরিচয় নয়। আদম সন্তান মোমেন মুসলমানকে, মোমেনকে মানুষকে ভক্তি শ্রদ্ধা সম্মানের নজরে দেখে, এটা হলো একটা মনুষ্যত্বের পরিচয়। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনা হবে কিসের উপরে? আজ আপনাদের কাছে আলোচনা রাখবো, মাত্র কতক্ষণ টাইম আছে? টাইম আছে বাপ? আপনাদের হাতে আছে নাকি? হবে তো? ব্যাস চলো দেখি। কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত আলোচনা, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআনটাই মুখস্থ আছে বাপ। তো কোরআনটা সাথে নিলাম কেন? এই ঠিক বলেছে, এই দেখেছেন, ওয়াজ শোনার লোক নেই, কে বলেছে? তাহলে জলসা কমিটিটা হলো, মসজিদ কমিটিটা বলবো? আবার বলবো? রাগ করবেন না, আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাপ, মনে রাখবেন, আমি কথা বলতে হবে আমাকে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দিচ্ছি, ওর সাথেই মসজিদের আয়াতটা আসবে। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ। আচ্ছা, জুম্মার দিনে মুসলিম 25 বছরের যুবক ছেলে, ধরুন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? কি মদ? বলুন। বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জামাতে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ। শোনেন বাবা, কোথায় আলোচনাটা হচ্ছে বুঝতে পারছেন না। আল্লাহর কোরআন সামনে আমি এমন কথা আপনাদের সঙ্গে ইউজ করব, ভাবলেন কি করে? অন ক্যামেরাতে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনছে। শুনে নিন, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না ছেলেটা, মেরে বের করে দিলেন, তাই না? হে মুসলমান, মদ খোরকে মেরে মসজিদ থেকে বের করে দিলে
আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব মুসলমান তোমরা। মদ করে মসজিদ থেকে বের করে দিলে। আর যে স্ত্রীর মারধর করেছে, বউকে তলাক দিয়েছে, শুধু তাই নয়, ভাইয়ের জমি জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে, 2 নম্বরই কাজ করেছে, তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। এ কথা কোরআন বলে নাই। এই জন্য কোরআন বলেছে চলুন মসজিদের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ বাপ? 5টা। চলুন আমি প্রথম আয়াতটা পড়ি। আমি একদম পৃষ্ঠা, পারা, লাইন, আয়াত সব বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই বাপ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা আপনাদের হয়তো মুখস্থ থাকবে না, তবে আমি রেফারেন্সটা মুখস্থ থাকবে। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে। বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। 1 নাম্বার, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কত পার্সেন্ট? 100%। এখন এই দুটো দিক আপনারা প্রত্যেকেই বলবেন মহাশয়েব আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, কিয়ামত এবং আল্লাহকে। এখন বাবা আমি তো বলতে পারবো না, আপনার মুখের কথাটাই আমার বিশ্বাস। অন্তরে জামি কে? আল্লাহ। 2 নাম্বার কেটে গেল। 3 নাম্বারটাই ধরা পড়েছে আমরা। দেখুন আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? বাবা কবরে শুতে হবে। চলুন এগিয়ে যাই। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। আমার আগে মাওলানা সাহেব সুন্দর আলোচনা করছিলেন, আমি দূর থেকে শুনছিলাম, এখানেও বসেছিলাম, বেচারা বুঝতে পারিনি, তো আমি এসে চুপ করে বসেছিলাম। আমি ওনাকে বলিনি যে আমি এসে গেছি আপনি ছেড়ে দিন, না, একজন আলেম বলছেন তার টপিকসটা বলা হয়ে যাক, তারপরে তিনি ছেড়ে দেবেন। আমরা অনেক সময় কি করি, অনেক বক্তা আছে দেখবেন আমি একটা কোরআনের আয়াত পড়ছি, তার মানেটাও করতে পারলাম না, হঠাৎ একটা বক্তা এসে গেছে তাকবীর দিতে উঠলো, ওই আয়াতটার মাঝখানেই ছেড়ে দিয়ে আমাকে উঠে দাঁড়াতে হলো। ভুল বললাম না বাবা? হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ওকে মর্যাদা বেশি দিয়ে দিলে না, না, তুমি কোরআনের আয়াত পড়ছো, পড়ে নাও। যাকে দেখে সম্মান দাঁড়াচ্ছ তারও উচিত হলো তাকে বলা যে না ভাই আপনি বলুন, আপনি বলুন, আমি আপনার হয়ে গেলে আমি বলবো। এটা হলো আদর্শবান ব্যক্তির পরিচয়। আর কোরআনের আয়াতের মাঝখানে বলতে উঠে ছেড়ে দিল, এটা মানুষ কি হলো, অর্ধেক হলো না, ঠিক না ঠিক? তা আমি এসে ওনাকে তো বলতে পারতাম। আমি এখানে প্রায় 17 মিনিট মতো বসেছিলাম। কেন? উনি বলছেন বলুক, শুনি, এর মধ্যে একটা গুরুত্ব আছে। চলো 5 নাম্বারটা শুনুন। মসজিদ কমিটি হতে গেলে কি করতে হবে? মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে। 20 বছর মসজিদের হিসাব নাই, যদি চেয়েছে মসজিদের জায়গা জমি নিজের নামে রেকর্ড করে বসে আছে। কটা নেবেন? আমার কি শুধু মৌলবি মনে হয় না? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন গিয়ে। এখন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, তার আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। আপনাদের মনে হয় কি কিছু জানে না? আমরা বুঝি বাবা, সব বুঝি, কিন্তু কিছু বলি না। কি হবে? নিজেকে জাহির করাটা ঠিক নয়, কিন্তু বাধ্য হয়ে কিছু জায়গা আছে না বললে মানুষ ভাবে কিচ্ছু জানে না, মূর্খ, তুচ্ছ, তাচ্ছিল্য। এজন্য কিছু জায়গায় বলতে হয়, নিজের পরিচয় দিতে হয়। চলুন এগিয়ে যাই। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
মসজিদ কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বাড়িতে গিয়ে দেখবেন এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিকে মসজিদ কমিটি করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর রহমত নাজিল হবে। এবার আপনাদের বলে দিলাম, এবার করা না করা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব কতটুকু? আমার দায়িত্ব শুনুন, আল্লাহ রাসূলের দায়িত্ব যেটা ছিল, আলেম উলামাদের দায়িত্ব হলো সেটা। আল্লাহ রাসূলের দায়িত্ব কি? কোরআন বলছে 6 নম্বর পারা। আচ্ছা, আগে আমি তো রেফারেন্সগুলো দিচ্ছি, আগে মূল জিনিসটা বলি দিই। আগে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বলুন না। আল্লাহ। আল্লাহ যত মুখ থেকে বলবেন আল্লাহ খুশি হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন বাপ। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি পড়লাম কেন আবার? কারণটা কি শুনে নিন। কারণটা হচ্ছে এই 4টে বাক্য যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার বাংলায় ট্রান্সলেট করে দিলাম, মানে অনুবাদ করে দিলাম। 3 নাম্বার এই 4টে আয়াত থেকে, বাক্য থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম কি? ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা আর মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। এই সূরাটা পড়লাম কেন? আল্লাহ নবী বলেছেন। কেন পড়লেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত ভালো জিনিস থেকে দূরে সরে আছেন? প্র্যাকটিক্যাল করুন বাড়িতে গিয়ে। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের পরিচয় হলো 3টে। কি? 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। তো পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। এই কোরআনকে নিয়ে পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা পৃথিবীর কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি করলাম দেখে নিন। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, জানাজার পরে মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের। ঠিক না বেঠিক?
আল্লাহর নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয় বলনেওয়ালা নিজে কাফের। বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন আমার কথাগুলো। চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। কত কত কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? 104টা। কটা কটা? এগুলো মনে রাখবেন, 104টা কেতাব। 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কাদের উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা। মুসা নবীর উপরে তাওরাত বলে একটা কেতাব এসেছিল 1000 পারা। কত কত কত? 1000 পারা বা খণ্ড মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। তাওরাত বলে একটা কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে, 1000 পারা বিশিষ্ট। রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে। তারপরে হলো দাউদ নবীর উপরে একটা কেতাব নাজিল হয়েছে, নাম হলো তার জবুর। রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছে। কেতাবটি হলো 150 পারা বা খণ্ড। তারপরে আল্লাহ করলেন কি, মানুষের হেদায়েতের জন্য ইনজিল বলে একটা কেতাব পাঠিয়েছিলেন ঈসা নবীর উপরে। রমজান মাসের 18 তারিখে 27 পারা বিশিষ্ট। সর্বশেষে যে কেতাব এলো তার নাম হলো কোরআন, 30 পারা বিশিষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে 24শে রমজান 25 রাতে কোরআন নাজিল হলো। আজকে আমাদের আলোচনা হবে কি? শেষ কেতাব আর শেষ নবী। বাবা আমি এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র। এই তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, সাথে আছে শ্রীমতী ভগবত গীতা। বাপেরা টুকটুক করে টু দি পয়েন্টের উপরে বলার সুযোগটি দিন, আশা করি আপনাদের লস হবে না। বাপ শুনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আচ্ছা বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন আপনারা যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেল থেকে, মানে মজলিস থেকে। সে উত্তরটা কি শুনে নিন। যেখানে যে বক্তার ওয়াজ শুনবেন একটা জিনিসের উত্তর বলবো। হ্যাঁ, কেন, হোয়াই, কেন, কি বললাম? কেনর উত্তর খুঁজবেন। মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না। কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম? কয় জায়গায়? কয় জায়গায়? এগুলো মনে রাখবেন, 4 জায়গায় রয়েছে। মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি? এই মধুর দাম বেশি নাকি মদের দাম বেশি? বাংলা মালের কথা বলিনি রে বাবা। চলেন 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 বাবা। এই মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি আমি যেগুলো, কেন একজন গবেষকের কাজ কি জানেন? প্রত্যেকটা জিনিসকে নিয়ে গবেষণা করা। তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি, দেখুন বাংলা মালের বাজার এখন 30 টাকা প্যাক, 30 টাকা প্যাক। আর ইংলিশ মালের বাজার এখন অনেক। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক বাপ, চলেন। এখন একটা জিনিসকে গবেষণা করতে গেলে না বাবা, সব রকম জিনিস নিয়ে গবেষণা করতে হবে। চলো না গিয়ে যাই। মদ আর মধু, কোরআনে কেন মদ লেখা আছে হারাম? 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। কেন মদ হারাম আছে আর মধু কেন হালাল? আর একটা প্রশ্ন করলে চমকে যাবেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল আদমের পায়ে সাজদা করতে, তাই তো নাকি? ফাসাজাদু, সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, কাফের হয়ে গেল। তা আপনি নামাজ পড়তে গিয়ে মসজিদে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সেজদায় চলে গেলে তো হয়ে যেত। তা রুকুটা করেন কেন? আদমের পায়ে তো রুকু করেনি ফেরেশতারা, ডাইরেক্ট তো সেজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সেজদা করবেন, আমাদের উদ্দেশ্যটা কি আল্লাহকে সেজদা দেওয়া তো নাকি? আরে ভাই বলুন না। তা আল্লাহ রুকুর কথা কেন বললেন? রুকুটার মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? হয়েছে বাবা, এই ওয়াজ করতে গেলে বাবা
একজন বক্তাকে 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে, গবেষণা করতে হবে। ও বাবা, একজন প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও সরকারি চাকরি, ওরও সরকারি চাকরি। এর মাইনে হলো, প্রাইমারি স্কুলের টিচারটার মাইনে হলো 40,000 টাকা মাসে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারারের মাইনে হলো 1.5 লক্ষ টাকা মাসে। মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেঠিক? কেন ম্যানেজারের মাইনে কেন বেশি হবে? ম্যানেজার তো শুধু কাঁচের ঘরের মধ্যে চুম মেরে বসে থাকে, কাঁচের ঘরে বসে থাকে, চা খাচ্ছে, মাঝে মাঝে এসির মধ্যে বসে আছে আর খালি বোতাম টিপতেছে, কম্পিউটার টিপছে, ওর মাইনে 1.5 লক্ষ টাকা মাসে। আর এই বেচারা সারাদিন 8 ঘন্টা করে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, এর মাসে মাইনে 15,000 টাকা। আমি আগেই বলেছি, পরিশ্রমটাই যদি সব জায়গাতে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ নয়। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে বাপ, চলে না, এগিয়ে যাচ্ছে।